বাংলাদেশে একজন নির্যাতিত নারীর আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য বেশ কিছু আইন রয়েছে। চলুন আমরা দেখি যে বাংলাদেশে প্রচলিত বিভিন্ন আইনে একজন নির্যাতিত নারী কি ধরনের আইনগত প্রতিকার পেতে পারে বা কি ধরনের আইনগত ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারেন। প্রথমত, যদি একজন নারী তার পরিবারের সদস্য দ্বারা অর্থাৎ স্বামী বা শাশুড়ি বা শ্বশুর বা পরিবারের অন্যান্য সদস্য দ্বারা যদি শুধুমাত্র শারীরিক নির্যাতনের শিকার হয় বা মানসিক নির্যাতনের শিকার হয় বা কোনো ধরনের যৌন নির্যাতনের শিকার হয়, সেক্ষেত্রে ওই নারী পারিবারিক সহিংসতা আইন 2010 অনুযায়ী আইনগত প্রতিকার পেতে পারে। মনে রাখবেন যে যদি যৌতুকের দাবিতে কোনো একজন নারী নির্যাতনের শিকার হয়, সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করতে পারবে। শুধুমাত্র যদি শারীরিক নির্যাতনের শিকার হয় বা মানসিক নির্যাতনের শিকার হয়, সেক্ষেত্রে পারিবারিক সহিংসতা আইন অনুযায়ী আইনি প্রতিকার পেতে পারবে। এখন বিষয় হচ্ছে যে একজন নারী কখন যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করতে পারবে। মনে রাখবেন যে যৌতুক আইনে শারীরিক বা মানসিক নির্যাতনের প্রয়োজন নেই। যদি স্বামী যৌতুক দাবি করে, সেক্ষেত্রে যৌতুক নিরোধ আইনের 3 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবে। এছাড়াও যদি পরিবারের কোনো সদস্য বা স্বামী যৌতুক গ্রহণ করে, সেক্ষেত্রে যৌতুক নিরোধ আইনের 4 ধারা অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ হবে। সুতরাং আমরা দেখলাম যে পরিবারের কোনো সদস্য যদি কোনো একজন নারীর নিকট হতে যৌতুক দাবি করে, সেক্ষেত্রে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের হবে। যদি কোনো পরিবারের সদস্য কোনো একজন নারীর নিকট হতে বৈবাহিক সম্পর্কটি বহাল রাখার জন্য যৌতুক গ্রহণ করে, সেক্ষেত্রে যৌতুক আইনের 4 ধারায় মামলা দায়ের করতে হবে। যদি যৌতুকের দাবিতে কোনো একজন নারীকে নির্যাতনের শিকার করা হয় বা নির্যাতন করা হয় বা কোনো একজন নারী যৌতুকের দাবিতে নির্যাতিত হয়, এক্ষেত্রে ওই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করবে। যদি যৌতুকের দাবিতে সাধারণ জখম করা হয়, সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারায় মামলা দায়ের করতে হবে। যদি মারাত্মক জখম হয় যৌতুকের দাবিতে, সেক্ষেত্রে 11 খ ধারায় মামলা দায়ের করতে হবে। মনে রাখবেন যে শুধুমাত্র যদি একজন নারীকে নির্যাতন করা হয় বা একজন নারী যদি শুধুমাত্র নির্যাতনের শিকার হয় পরিবারের কোনো সদস্য দ্বারা, এক্ষেত্রে স্বামী হতে পারে, এক্ষেত্রে শাশুড়ি হতে পারে, এক্ষেত্রে শ্বশুর হতে পারে বা পরিবারের অন্য কোনো সদস্য হতে পারে, এক্ষেত্রে পারিবারিক সহিংসতা আইন অনুযায়ী ওই নারী মামলা দায়ের করতে পারবে। এখন মনে রাখবেন যে যদি কোনো ডিজিটাল ডিভাইসে বা অনলাইনে কোনো নারীর বিরুদ্ধে যৌন হয়রানি করা হয় বা যৌন নির্যাতন করা হয়, সেক্ষেত্রে ওই নারী ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করতে পারে।